নমস্কার বন্ধুরা, সোনার সংসার থেকে চলে এসেছি আজকে একটা একটা অন্য রকম নতুন ইউনিক রেসিপি নিয়ে। তো তোমরা অবশ্যই দেখবে, আর এটা একদম ঘরোয়া পদ্ধতিতে করা। তোমরা এই রেসিপিটা বাড়িতে অবশ্যই সবাই একবার ট্রাই করবে, আর কেমন লাগলো অবশ্যই বন্ধুরা কমেন্টে জানিও। তোমাদের কমেন্ট কিন্তু খুব প্রয়োজন আমার। তোমরা অবশ্যই জানাবে কেমন হচ্ছে। তো চলো বেশি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমি একদম রান্নাঘরে। আজকে কি স্পেশাল রান্না হচ্ছে সেইটাই দেখাবার জন্য তোমাদের। চলো আমার সাথে রান্নাঘরে। বন্ধুরা, কড়াইতে গরম জল নিয়ে নেওয়া হয়েছে। জলটাকে কিন্তু ভালো করে গরম বসিয়ে দেওয়া হয়েছে। সামনে সঙ্গে একটু লবণ দেওয়া হয়েছে। আর এখানে পনিরগুলোকে পিস পিস করে কেটে নেওয়া হচ্ছে। আমরা পনিরটাকে একটু বড় করেই কেটেছি। তোমরা ইচ্ছা করলে পনিরগুলোকে ছোট করেও কেটে নিতে পারো। তো দেখো, পনিরগুলো বেশ সুন্দর করে কেটে নেওয়া হচ্ছে এখানে। আর এখানে নিয়ে নেওয়া হয়েছে দুটো আলু। আলুটাকে ভালো করে ছুলে নেওয়া হচ্ছে। আজকে আমার রেসিপির নাম কি কেউ কিছু বলতে পারো বন্ধুরা? আর এখানে দেখো, গোটা জিরে আর শুকনো লঙ্কা কিন্তু নিয়ে নেওয়া হয়েছে ফোড়নের জন্য। আর এই যে আজকে এই গরম জল ভালো করে ফুটিয়ে এর মধ্যে পালং শাক দিয়ে দেওয়া হলো। পালং শাকটা একটু ভালো করে সেদ্ধ করে নিতে হবে, তাই জন্য এটিকে একটু ঢাকা চাপা দিয়ে দেওয়া হলো। আজকে আমাদের তৈরি হচ্ছে রান্না পালং পনির, যেটা রুটি দিয়ে খেতে দারুণ লাগে। আশা করি সকলেই খেতে খুব পছন্দ করো। আর কড়াইয়ে একটু নুন দিয়ে পনিরটাকে সেদ্ধ করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ। আর এরপরে পালং পনিরের জন্য মশলা রেডি হচ্ছে। এখানে পালং শাক, সেদ্ধ করা পালং শাক, লঙ্কা আর একটু লবণ দিয়ে তৈরি করা হবে আজকের পালং শাকের মশলা। তো পনিরটাকে ভালো করে সেদ্ধ করে নেওয়া হয়েছে। আর এখানে একটা গোটা টমেটো কিন্তু এভাবে পিস পিস করে কেটে নেওয়া হচ্ছে। টমেটো কিন্তু বন্ধুরা এর মধ্যে যাবে। বেসিক্যালি পালং পনিরের মধ্যে আলু যায় না, কিন্তু আমরা একটু ঘরোয়া পদ্ধতিতে করলাম। আর এখানে গাওয়া ঘি দিয়ে আজকে রান্নাটা হচ্ছে। ঘিটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর আলুগুলোকে দিয়ে দেওয়া হলো। আলুগুলো কিন্তু একটু ভালো করে বন্ধুরা ভেজে নিতে হবে। তো তোমরা দেখতেই পাচ্ছ, আলুটাকে একটু ভালো করে লাল করে ভেজে নিতে হবে। আর বেসিক্যালি পালং পনিরে আলু যায় না, কিন্তু ঘরোয়া পদ্ধতিতেই আমরা করছি। বেশ খেতে কিন্তু দারুণ লাগলো। অবশ্যই তোমরা একবার বাড়িতে ট্রাই করো। এবার আলুর মধ্যে একটু সামান্য পরিমাণে লবণ দিয়ে নেওয়া হলো। আর এর মধ্যে একটু সামান্য পরিমাণে একদম হলুদ দিয়ে নেওয়া হলো। দিয়ে আলুটাকে কিন্তু ভালো করে বেশ লাল লাল করে ভেজে নেওয়া হলো। আলুটাকে আগে থেকে বেশ বন্ধুরা ভালো করে ভেজে নিলে যে কোনো তরকারি করো না কেন সেটা কিন্তু খেতে অতি সুস্বাদু হয়। সেই জন্য আলুটাকে ভালো করে ভেজে এই প্লেটে কিন্তু আমরা রেখে দিচ্ছি। তো তোমরা দেখতেই পারলে। আর একদম সামান্য হলুদ দিয়ে কিন্তু এই পালং পনিরের রান্নাটা হবে। তো দেখতেই পারলে আলুগুলো ভালো করে তুলে নিল ভেজে। আর এর মধ্যে এবার গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেওয়া হলো। ফোড়নটা একটু ভালো করে হয়ে যেতেই টমেটো দিয়ে দেওয়া হলো। টমেটোটা দিয়ে এবার কিন্তু ভালো করে বন্ধুরা একটু নেড়েচেড়ে নিতে হবে। পুরো রান্নাটাই কিন্তু গাওয়া ঘিতে হচ্ছে। তোমরা চাইলে এটা সাদা তেলেও করতে পারো। তো দেখো, টমেটোটা কিন্তু ভালো করে বেশ হয়ে মিশে গেছে তেলের সঙ্গে। এরপর বন্ধুরা এটাকে এর মধ্যে একটু সামান্য পরিমাণে লবণ দিয়ে দেওয়া হলো। তো তোমরা দেখতেই পারলে। আর আদা গুঁড়ো দেওয়া হলো, দিয়ে একটুখানি দেওয়া হলো গরম মশলার গুঁড়ো, জিরে গুঁড়ো, আর সামান্য চিনি দিয়ে দেওয়া হলো। দিয়ে এরপরে ভালো করে কিন্তু মশলাটাকে কিন্তু একটু কষিয়ে নিতে হবে। যত মশলা কষবে তত কিন্তু রান্না খেতে বন্ধুরা টেস্ট হবে। এরপরে মশলা কষে যাওয়ার পর এর মধ্যে এই যে আগে থেকে জল ঝরানো যেই পনিরটা সেদ্ধ করা হলো সেটা দিয়ে দেওয়া হলো। পনিরটা দিয়ে বন্ধুরা একটু নাড়াচাড়া করে নিলাম। দেখো, কালারটা জাস্ট এত সুন্দর এসছে। আর একটু ভালো করেই নাড়িয়ে নিতে হবে, যাতে প্রত্যেকটা মশলা যেন পনিরের মধ্যে একটু যায়। সেই জন্য ভালো করে মশলাটা কিন্তু পনিরের সঙ্গে নাড়িয়ে নেওয়া হচ্ছে। এরপরে বন্ধুরা আগে থেকে করে রাখা সেই পালং পাতার পেস্টটা, দেখো কালারটা কি দারুণ এসেছে। সেই পেস্টটা কিন্তু এই পনিরের মধ্যে দিয়ে দেওয়া হলো। দিয়ে এরপরে কিন্তু ভালো করে নাড়িয়ে নেওয়া হবে। দারুণ এসেছে দেখো বন্ধুরা। এটা কিন্তু কোনো কালারে না, এমনি পালং পাতা দিয়েই
পালং শাক দিয়েই সেদ্ধ করে ভালো করে করা হয়েছে। কেমন লাগছে বন্ধুরা, আশা করি তোমাদের সবার খুব ভালো লাগছে। এই দেখো, এরপরে ভালো করে একটু নাড়িয়ে নিতে হবে। আর এটা একটু মাখামাখাই হবে, যেহেতু রুটির সাথে খাওয়া হবে। আর এরপরে একটুখানি জল দিয়ে দেওয়া হলো, যেটা লেগেছিল। উফ, কালারটা কিন্তু সেই এসেছে, বলো বন্ধুরা। অবশ্যই কিন্তু কমেন্ট করবে কেমন লাগলো। এরপরে একটুখানি ফুটে এসেছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা। দেখো, দারুণ লাগছে বলো পালং পনিরটা আজকে। আর এরপরে এটা একটু ভালো করে হতে দিতে হবে কিছুক্ষণ, 2 থেকে 3 মিনিট। তারপরে এর মধ্যে দিয়ে দেওয়া হলো আগের থেকে ভেজে রাখা আলু। ব্যাস, এরপরে না একটু কিছুক্ষণ ঢাকা দিলেই আমাদের রেডি হয়ে যাবে আজকের পালং পনির রান্না। তো আজকে আমাদের পালং পনির রান্না দেখতেই পারলে বন্ধুরা, একদম কিন্তু রেডি হয়ে গেছে। রাত্রে আমরা এটা গরমাগরম রুটির সঙ্গে কিন্তু খাবো। ওফ, দেখেই চোখটা জাস্ট জুড়িয়ে আসছে, বলো বন্ধুরা। দারুণ 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 দারুণ, কোনো কথা হবে না। কালারটা কিন্তু সেই এসেছে বন্ধুরা। এরপরে রাত্রিবেলায় আমরা রাত্রিরের টেবিলে খেতে বসে গেছি। এই দেখো, রুটি আর পালং পনির নিয়ে। এই যে আজকে আমাদের রাত্রের ডিনারের মেনু ছিল পালং পনির, সঙ্গে কিন্তু হাতে করা রুটি। আর দেখো, পনিরগুলো এত সফট হয়েছিল, এই দেখো, জাস্ট দারুণ লাগছিল। তো চলো বন্ধুরা, আজকে রাতে খাবার হলো এটাই, তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। বন্ধুরা দেখলেই কত সুন্দরভাবে ঘরোয়া পদ্ধতিতে পালং পনির করা হলো। এরকম অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করো, আর তোমাদের আশা করি খুব ভালো লাগবে। আর বড় থেকে ছোট থেকে বড়রা সবাই খেতে পারবে। আমরা এর মধ্যে একটু আলু দিয়েছি, একদম ঘরোয়া পদ্ধতিতে করেছি। আশা করি আজকের ভিডিওটা সকলের খুব ভালো লাগলো। যারা নতুন বন্ধুরা এখনও পর্যন্ত সোনার সংসার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই সোনার সংসার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল নোটিফিকেশানটি অন করে দিও। বড়দের আশীর্বাদ, ছোটদের ভালোবাসা নিয়েই তবেই কিন্তু সোনার সংসার সামনের দিকে এগিয়ে যেতে পারবে। তোমাদের সাপোর্ট বন্ধুরা খুব দরকার। আর তোমরা সবাই লাইক করো, কমেন্ট করো, তোমাদের কমেন্টের জন্য কিন্তু আমি অপেক্ষা করে থাকি। আর পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ এত দূর পর্যন্ত আমাকে সাহায্য করার জন্য। আর নতুন বন্ধুরা ঝটপট করে সোনার সংসারের যে বেল নোটিফিকেশানটি আছে সেটা অন করবেন, আর সঙ্গে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। আর সাবস্ক্রাইব বেল নোটিফিকেশান অন করলে আমার নিত্য নতুন রান্না যখনই আমি ভিডিও ছাড়বো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সোনার সংসারের পাশে থাকবেন।